কেমন হতো যদি ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য একজন করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকত? ভাবুন তো। আজকে আমরা ঠিক এই বিষয়টাই দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে আমাদের শিক্ষার জগৎকে বদলে দিচ্ছে। জাস্ট একবার ভাবুন, কি দারুণ একটা ব্যাপার। ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের মতো করে নিজের স্পিডে শিখছে, যখন যেটা দরকার ঠিক সেটাই পাচ্ছে। এটাই কিন্তু শিক্ষাক্ষেত্রে এআই এর সবচেয়ে বড় স্বপ্ন দেখানো। প্রশ্ন হলো, এই স্বপ্নটা কি সত্যি হতে পারে? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। তো সবার আগে চলুন দেখি এআই ক্লাসরুমে এসে আসলে কি কি সুবিধা করতে পারে। মানে এটা আমাদের শেখার পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ আর এফেক্টিভ করার জন্য কি কি দারুণ সুযোগ তৈরি করছে, সেটাই এখন আমরা এক এক করে দেখব। এআই এর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো পার্সোনালাইজড লার্নিং। শব্দটা শুনে কঠিন মনে হচ্ছে? একদমই না। এর মানে হলো প্রত্যেক ছাত্র বা ছাত্রীর প্রয়োজনটা ঠিক কী সেটা বুঝে একদম তার জন্য আলাদা করে একটা শেখার রাস্তা তৈরি করে দেওয়া। এখন মনের প্রশ্ন আসতেই পারে যে একটা মেশিন বা এআই এটা করে কিভাবে? ওয়েল, প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা প্রথমে একজন স্টুডেন্টের সব ডেটা, মানে সে কেমন পারফর্ম করছে, কোথায় ভালো কোথায় খারাপ, এগুলো অ্যানালাইজ করে। আর ঠিক তারপরই একদম একজন প্রাইভেট টিউটরের মতো তার সেই দুর্বল জায়গাগুলোতে ফোকাস করে আর তার জন্য একটা কাস্টমাইজ লার্নিং প্ল্যান বানিয়ে দেয়। দারুণ না? আরেকটা অসাধারণ সুবিধার কথা বলি, সেটা হলো ইনস্ট্যান্ট ফিডব্যাক। ভাবুন তো, আমরা যখন কিছু শিখি তখন ভুল করলে যদি সাথে সাথে কেউ সেটা ধরিয়ে দেয়, তাহলে কিন্তু শেখাটা অনেক ফাস্ট হয়ে যায়, তাই না? এআই ঠিক এই কাজটাই করে। ব্যাপারটা দেখতে খুব সিম্পল মনে হলেও এটা কিন্তু অত্যন্ত কার্যকরী। একজন স্টুডেন্ট ধরুন তার হোমওয়ার্ক জমা দিল, আর সাথে সাথে এআই তাকে বলে দিল কোথায় কোথায় ভুল হয়েছে। এর ফলে কি হয়, সে কিন্তু খুব তাড়াতাড়ি নিজের ভুলগুলো শুধরে নিতে পারে আর কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। মানে শেখার স্পিডটা অনেক বেড়ে যায়। আচ্ছা, জিহন ভাবছি যে এই পর্যন্ত তো আমরা শুধু ছাত্রছাত্রীদের সুবিধার কথা বললাম, কিন্তু এআই কিন্তু টিচারদের জন্য একটা দারুণ হেল্পিং হ্যান্ড। পড়ানোর বাইরেও টিচারদের কিন্তু এমন অনেক কাজ করতে হয় যেগুলোতে প্রচুর সময় চলে যায়। এআই ঠিক সেই কাজগুলোই কমিয়ে দেয়। একটা উদাহরণ দিই, যেমন ধরুন পরীক্ষার খাতা দেখা বা অ্যাসাইনমেন্ট চেক করা। এই কাজগুলো কিন্তু খুবই সময় সাপেক্ষ। এখন ভাবুন তো, এই কাজগুলো যদি এআই করে দেয়, তাহলে টিচাররা যে এক্সট্রা সময়টা পাবেন সেটা দিয়ে কি করতে পারেন? তারা আরও ভালো করে লেসন প্ল্যান করতে পারবেন, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে সময় দিতে পারবেন, আর ক্লাসে আরও ইন্টারেস্টিং কিছু অ্যাক্টিভিটি আয়োজন করতে পারবেন। আলটিমেটলি এতে কিন্তু শিক্ষার কোয়ালিটিটাই বেড়ে যাবে। তো এতক্ষণ যা যা শুনলাম বেশ দারুণ লাগছে, তাই না? কিন্তু এগুলো কি শুধুই থিওরি, নাকি বাস্তবেও এমন কিছু হচ্ছে? চলুন এবার আমরা এমন কিছু এআই টুলের উদাহরণ দেখত যেগুলো অলরেডি ক্লাসরুমে ব্যবহার হচ্ছে আর পরিবর্তনও আনছে। এই যে দেখুন, এখানে কয়েকটা দারুণ টুলের নাম দেয়া আছে। যেমন ধরুন কিউরিমিয়াম। এটা ম্যাথসের প্রবলেম সলভ করতে স্টেপ বাই স্টেপ হেল্প করে, ঠিক যেন আপনার পাশে বসে থাকা একজন অঙ্কের টিচার। আবার গ্রেড স্কোপের কথা ভাবুন তো, এটা গ্রেডিং বা খাতা দেখার মতো কাজগুলো অটোমেটিক করে দেয়, যাতে টিচারদের অনেক সময় বাঁচে। তার মানে বুঝতেই পারছেন, শিক্ষায় এআই এখন আর কোনো ফিউচার কনসেপ্ট নয়, এটা একেবারে আজকের বাস্তবতা। তবে হ্যাঁ, যে কোনো নতুন টেকনোলজির মতো এআইরও কিছু চ্যালেঞ্জ আছে। মানে মুদ্রার অপর পিঠও তো দেখতে হবে, তাই না? ক্লাসরুমে এটা ব্যবহার করার আগে আমাদের কি কি বাধা বা সমস্যার কথা মাথায় রাখতে হবে, চলুন এবার সেই দিকগুলো একটু দেখে নেওয়া যাক। মেইনলি 3টে বড় চ্যালেঞ্জের কথা বলা যায়। 1, এটার প্রচুর খরচ। 2, মানুষের সাথে মানুষের যে যোগাযোগ সেটার অভাব। আর 3 নম্বর, আর খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো স্টুডেন্টদের ডেটার প্রাইভেসি বা গোপনীয়তা। চলুন এই 3টে পয়েন্ট নিয়ে একটু ডিটেলসে কথা বলি। দেখুন, এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি স্কুলে চালু করতে কিন্তু অনেক টাকা লাগে। সফটওয়্যার, হার্ডওয়্যার, ট্রেনিং সব মিলিয়ে খরচটা অনেক। আর সত্যি বলতে বেশিরভাগ স্কুলের পক্ষেই এত টাকা ইনভেস্ট করাটা কঠিন। আর এটাই কিন্তু এআই এর সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার পথে একটা মস্ত বড় বাধা। এই স্লাইডটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। একটু খেয়াল করে দেখুন, একটা এআই টুল কি করতে পারে? ডেটা অ্যানালাইজ করতে পারে, সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিতে পারে। কিন্তু একজন টিচার তার স্টুডেন্টকে যে ইমোশনাল সাপোর্ট দেন, যে উৎসাহ দেন, বন্ধুর মতো পাশে থাকেন,
সেই মানবিক ছোঁয়াটা কি একটা মেশিন দিতে পারে? পারে না। একজন স্টুডেন্টের বেড়ে ওঠার জন্য এই মেন্টরশিপটা কিন্তু অপরিহার্য, যেটা টেকনোলজি কখনোই রিপ্লেস করতে পারবে না। আরেকটা বড় চিন্তার বিষয় হল ডেটা প্রাইভেসি। এই এআই টুলগুলো কাজ করার জন্য কিন্তু স্টুডেন্টদের পার্সোনাল ডেটা, যেমন তাদের রেজাল্ট, তারা কোথায় দুর্বল, এই সব কিছু কালেক্ট করে। এখন প্রশ্ন হলো, এই সেন্সিটিভ তথ্য কতটা সুরক্ষিত থাকবে, বা এটা অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না তো? এই প্রাইভেসি আর সিকিউরিটির ব্যাপারটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাহলে আমরা সুবিধার দিকটাও দেখলাম, আবার অসুবিধার দিকটাও দেখলাম। এখন প্রশ্ন হলো, তাহলে উপায় কি? আসল সমাধানটা কোথায়? টিচার আর টেকনোলজির মধ্যে সঠিক ব্যালেন্সটা কিভাবে করা যেতে পারে? আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভয়টা চলে আসে। অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরপাক খায়, এআই যদি এত কিছুই করতে পারে, তাহলে কি ভবিষ্যতে টিচারদের চাকরি থাকবে? তাদের কি আর কোনো দরকার হবে? এটা কিন্তু সত্যিই একটা সিরিয়াস প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরটাই হয়তো আমাদের পুরো আলোচনার সারমর্ম। খুব সহজ করে বললে, এআই কিন্তু টিচারদের রিপ্লেস করার জন্য আসেনি। এর আসল উদ্দেশ্য হল টিচারদের একজন অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে কাজ করা, যাতে তারা তাদের আসল কাজটা, অর্থাৎ পড়ানোটা, আরও ভালোভাবে করতে পারেন। সুতরাং আমাদের এআইকে দেখতে হবে একটা টুল বা যন্ত্র হিসাবে। ঠিক যেমন ক্যালকুলেটর আমাদের অঙ্ক করতে সাহায্য করে, কিন্তু আমাদের হয়ে চিন্তা করে দেয় না। এআইও ঠিক তেমনই টিচারদের সাহায্য করার জন্য তৈরি, তাদের বিকল্প হওয়ার জন্য নয়। ক্লাসের মূল চালকের আসনে কিন্তু একজন মানুষ, একজন টিচারই থাকবেন। তাহলে সব আলোচনা শেষে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। এই টেকনোলজিকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের ক্লাসরুমগুলো ঠিক কেমন হতে চলেছে? এই পুরো আলোচনাটার পর শেষ পর্যন্ত এই একটা প্রশ্নই কিন্তু সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। শিক্ষার ভবিষ্যৎটা তৈরি করার ক্ষেত্রে এআই এর ভূমিকা ঠিক কী হওয়া উচিত? কতটা হতে দেওয়া উচিত? এটা এমন একটা প্রশ্ন যেটা নিয়ে শুধু শিক্ষাবিদ বা পলিসি মেকাররা নন, আমাদের সবাইকেই ভাবতে হবে, যাতে আমরা এই অসাধারণ টেকনোলজির সেরা দিকগুলো নিতে পারি আর এর ঝুঁকিগুলো সাবধানে এড়াতে পারি।